আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তাকে যে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন সেটা আলোচনা করেছিলেন। আমরা তার ধারাবাহিক আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম যে কিভাবে আল্লাহ তাআলা আমাদের নবী এবং রাসূলকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত এবং রিসালাতের বিভিন্ন নিদর্শন দিয়ে ধন্য করেছেন। সেই নবুয়ত এবং রিসালাতের বিভিন্ন নিদর্শন আমরা আলোচনা করছিলাম। আমরা প্রথমে বলেছিলাম যে আল্লাহ তাআলা নবী এবং রাসূল, আমাদের নবীকে যে সমস্ত নিদর্শন দিয়েছেন তা এত বেশি যে তা সামান্য কোনো গ্রন্থে লিখে শেষ করা যাবে না। এর উপর অনেকেই ভিন্ন ভিন্ন গ্রন্থ লিখেছেন, কয়েক খণ্ডের গ্রন্থ লিখেছেন। যেমন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়া লিখেছেন, ইমাম আবু নুআইম রহমতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়া লিখেছেন। অনুরূপভাবে অনেকেই ভিন্ন ভিন্ন গ্রন্থ লিখেছেন। আলামুন নবুওয়া লিখেছেন ইমাম আল মাওয়ারদি, সেটাও এই বিষয়েই। তো নবুয়তের প্রমাণ হিসাবে এই গ্রন্থগুলো অত্যন্ত বেশি জরুরি প্রত্যেকের সংগ্রহে থাকা এবং সেগুলোর অর্থ বোঝা। আমরা যদি কোনো আমাদের পূর্বসূরীদের এই গ্রন্থগুলোর একটা সারাংশ উল্লেখ করতে চাই, তাহলে এভাবে উল্লেখ করতে পারি যে মূলত এই নবুয়তের প্রমাণ হিসেবে যা এসেছে তা আমরা সাতভাবে উল্লেখ করতে পারি। প্রথমত, এমন কিছু বর্ণনা যেগুলো পূর্ববর্তী কিতাবসমূহে এসেছে, পূর্ববর্তী কিতাবসমূহে আমাদের নবীর কথা উল্লেখ করা হয়েছে এবং তার গুণাগুণ উল্লেখ করা হয়েছে, সেগুলো প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। দ্বিতীয়ত, আমাদের নবীর আগমনের পূর্ব মুহূর্তে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা যা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি পূর্ববর্তী এবং সমসাময়িক এবং ভবিষ্যৎ যে সমস্ত ঘটনা, যে সমস্ত সংবাদ আমাদেরকে দিয়েছেন, সেগুলো প্রমাণ করে যে সেগুলো যেহেতু যথার্থ এবং সত্য ছিল, তা প্রমাণ করে যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। আজকে আমরা আলোচনা করব চতুর্থ এমন কিছু নবুয়তের আলামত যেগুলো আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, যা প্রমাণ করে তিনি নবী এবং রাসূল ছিলেন। সেই আলামতগুলোকে বলতে পারি আমরা, নাম হচ্ছে আয়াত ফেলিয়া, বা যার কার্যগত কিছু নিদর্শন। সেই কার্যগত কিছু নিদর্শন অর্থাৎ তিনি তা করে দেখিয়েছেন তার সময় বিভিন্নভাবে। তিনি যে সমস্ত কাজ করেছিলেন যা সাধারণত মানুষের করার কথা ছিল না, সাধারণ কর্মকাণ্ডের বাইরে মানুষের অলৌকিক কিছু কর্মকাণ্ড তিনি ঘটিয়েছেন, যেগুলিকে অনেক সময় মানুষ মুজিজা বলে থাকে। সেই মুজিজাগুলো, সেগুলিকে আমরা বলে থাকি, সেগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলামত। তার মধ্যে আমরা বেশ কিছু উল্লেখ করব আর কিছু উল্লেখ করব না, যেগুলো আমরা বিস্তারিত উল্লেখ করার সময় পাবো না। কয়েকটি উল্লেখ করছি যেগুলো কোরআন এবং সুন্নাহয় সুস্পষ্টভাবে এসেছে এবং যেগুলো সবচেয়ে বেশি স্পষ্ট। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ইনশিকাকুল কামার, বা চাঁদ ফেটে যাওয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, যে কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ ফেটে গেছে। এই চাঁদ ফেটে যাওয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সত্য নবী তার আলামত। বুখারী রাহমাতুল্লাহ তার সনদে উল্লেখ করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন ইনশাক্কাল কামারু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফিরকাতুন ফাওকাল জাবাল, এক অংশ ছিল পাহাড়ের উপরে অর্থাৎ আবু কুবাইসের উপরে, ও ফিরকাতান দুনাহু, তার অন্য দূরে ছিল, আর একটু কাছে ছিল, যেখান থেকে আবার একসাথ হয়ে যায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশহাদু, রাসূল বলেন তোমরা সাক্ষ্য থাকো। বুখারী অন্য বর্ণনায় আসছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন আহলে মাক্কা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়া, মক্কাবাসীরা বললেন যে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে কোন নিদর্শন দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন তাকে নিদর্শন, তিনি আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলেন, আর সাথে সাথে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে আলাদা হয়ে গেল। হাত্তা রাআউ হেরা বাইনাহুমা, তারা হেরা পর্বতকে দুই পাহাড়ের মাঝখানে দুই টুকরার মাঝখানে হেরা পর্বতকে দেখতে পেলেন, অর্থাৎ এতদূর ফাঁক হয়ে গিয়েছিল। এই ব্যাপারে হাদিস যতগুলো আসে সবই মুতাওয়াতির হাদিস। এমনকি শুধু মুতাওয়াতির তা নয়, মুসলিমদের তাওয়াতুর তা নয়, মুসলিমরাই শুধুমাত্র বলছে তা নয়, বরং বিশ্বের বিভিন্ন জায়গাতে এই বিষয়ে তারা ওই সময়কে নির্ধারণ করে তারা অনেক কিছু লিপিবদ্ধ করেছে। আমাদের পাক ভারতীয় তখনকার সময়ে যারা ছিল, তারা রাজা বাদশারা এই কারণ খোঁজার জন্য সেই সময় তারা লোক পাঠিয়েছিল বিভিন্ন জায়গাতে।
সে তাও আমাদের বিভিন্ন বিভিন্ন কিতাবে উল্লেখ আছে। এর অর্থ হচ্ছে এই ঘটনা একটি সত্য ঘটনা এবং তা ঘটেছিল, এবং সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যগত কর্মগত এমন এক মুজিজা, যার ঘটনার যার কাছে সব কিছু নিষ্প্রভ হয়ে পড়ে। কারণ আমরা জানি চাঁদ একটি বিরাট একটি ভূখণ্ডের মতো একটি বিরাট খণ্ড, যেটাকে উপগ্রহ বলা হয়। উপগ্রহ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দোয়ার বরকতে, তার আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন হিসেবে সেটাকে দুই ভাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দেখালেন। এর অর্থ হচ্ছে সেটা অবশ্যই সত্য ছিল। এই সত্য জিনিসটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্য নবী ছিলেন এবং সত্য রাসূল ছিলেন। দ্বিতীয় যে প্রমাণটি আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কার্যগত যে সমস্ত মর্যাদা ঘটেছিল তা সুস্পষ্ট। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আকাশকে সুন্দরভাবে পাহারায় বসানো হয়েছিল। এই আকাশে কোনো জিন উঠতে পারতো না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করে বলেছেন, ওয়া আন্না লামাসনা সামা ফাওয়াজাদনা মুলিয়াত হারাসান শাদীদান ওয়া শুহুবা। জিনরা বলছিল যে আমরা আকাশকে স্পর্শ করেছি, যে দেখেছি সেখানে হারাস বা সেখানে পাহারাদার বসানো হয়েছে, এবং সেখানে এমনভাবে উল্কাপিণ্ডের আলো বসানো হয়েছে যে ওয়ান্না কুন্না নাকউদু মিনহা মাকআদা লিস-সামঈ, আমরা শোনার জন্য সেখানে বসতাম। এখন যদি কেউ বসে বা উঠতে চেষ্টা করে তার উপরে আলো নিক্ষেপ করা হয়। এগুলি এমন সত্য ঘটনা যে তারা খুঁজে বের করছিল কেন এই ঘটনা ঘটতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল ছিলেন, তাকে আল্লাহ তাআলা নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন। কারণ এই ঘটনা স্বাভাবিক কোনো ঘটনা অস্বাভাবিক ছিল এবং এটা অলৌকিক ঘটনা ছিল। এই অলৌকিক ঘটনা প্রমাণ করে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই ঘটেছিল, এবং তিনি যে নবী এবং রাসূল ছিলেন সেই জন্য সে সময়ে এই ঘটনা ঘটানো হয়েছিল। তৃতীয়ত একটি ঘটনা আমরা উল্লেখ করব যে যা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন, এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অলৌকিক একটি ঘটনা ঘটেছে। তা হচ্ছে তার আঙ্গুলের ফাঁক দিয়ে পানি বের হওয়া। ইমাম বুখারী বর্ণনা করেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, আতিশান নাস ইয়াউমুল হুদাইবিয়ার দিনে মানুষের মধ্যে এমন পিপাসা লাগলো যে তারা পানি নিয়ে কি করবে ব্যতিব্যস্ত ছিল। এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনে ইযা রাকাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামান্য একটা ঘটি ছিল বা পাত্র ছিল, যেখানে ফাতাওয়াদ্দা, রাসূল ওযু করলেন। ফাজাহাশান নাসু নাহওয়াহু, লোকজন চতুর্দিক থেকে তার কাছে এসে পৌঁছলো। ক্বালা মা লাকুম, রাসূল বললেন যে কি হলো তোমাদের? ক্বালু লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব ইল্লা মা বাইনা ইয়াদাইকা। হে আল্লাহর রাসূল, আপনার সামনে রাখা পাত্রটির যে পানি, এই পানি ব্যতীত আমাদের কোনো পানি নাই পান করার, কোনো পানি নেই ওযু করার, আমরা এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে সেই পানির পাত্রের ভিতরে রাখার পরে সাহাবী বলতেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাজাআলাল মা ইয়াথুরু বাইনা আসাবিহি, পানি তার আঙ্গুলের ফাঁক দিয়ে বের হতে আরম্ভ করলো। কামসালিল উয়ুন, যেভাবে ঝর্ণা বের হয়, ঝর্ণা থেকে পানি বের, সেভাবে পানি বের হতে আরম্ভ করলো। ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা পান করলাম, আমরা ওযু করলাম। জিজ্ঞাসা করা হলো, তোমরা কতজন ছিলে? কাম কুনতুম? ক্বালা, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, লাউ কুন্না মিআতা আলফিন লাকাফান, আমরা যদি কোনো 1,00,000 হতাম তাও যথেষ্ট ছিল আমাদের জন্য। তবে আমরা ছিলাম কুন্না খামসা আশরাতা মিয়া, আমরা ছিলাম 1500 মানুষ। এক পাত্রের পানি দিয়া অজু করা পান করা, এবং সেটা রসুলের হাত রাখার কারণে তাতে পানি বের হওয়া, এসবই ছিল মুজিজা। এই মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সময়ে দেখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। তিনি নবী হিসেবে, রাসূল হিসেবে, তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দান করেছেন। এই হাদিসটি মুতাওয়াতির পর্যায়ের হাদিস, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বুখারী, মুসলিম হতে শুরু করে হাদিসের সমস্ত কিতাবে তার বর্ণনা এসেছে। এবং সেটা একটা বাস্তব ঘটনা যে আমরা জানি হুদাইবিয়াতে সেখানে কোনো পানির ব্যবস্থাপনা ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদেরকে সেদিন সেই মহা বিপদ থেকে পানির ব্যবস্থা করে দিলেন। চতুর্থ আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প খাবার অনেক বেশি হয়ে গিয়েছিল। এমন এক ঘটনা, সেটা আসছে বুখারীতে বর্ণনা হয়েছে যে ফি কিসসাতিল মারআ সাহিবাতুল মাজাদাতাইন, সেখানে ঘটনাটা হচ্ছে এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে দেখলেন যে
তিনি এক রাত্রিতে এখানে ঘুমিয়ে গেলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। ঘুম থেকে উঠে দেখলেন যে সেখানে কোনো পানির ব্যবস্থাপনা নেই, সূর্য উঠে গেছে, তারা ফজর সালাত আদায় করতে পারেননি। তিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন। তো আবু বকর, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে ওমর রাদিয়াল্লাহু আনহু উঠলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনে বসা ছিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তিনি দেখলেন যে অবস্থা, এখানে পানি নেই, মানুষরা কী অবস্থায় আছে। এমন সময় বললেন যে সালাত পড়তে নিষেধ কোথায়? বললেন যে একজন সালাত পড়ে নাই, সালাত পড়তে পারছে না, বলে পানি পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তায়াম্মুম করার নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে গেলেন, সেখানে পানির কোনো পিপাসার পানির কোনো ব্যবস্থাপনাই ছিল না। এমন সময় একজন মহিলাকে দেখলেন যে পানির দুটি নিয়ে তিনি ভান্ডার নিয়ে এগিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পানি কোথায়? মহিলা বললেন যে না, পানি নেই, শুধু এই পানি আছে আমার কাছে, আমার পরিবারের জন্য যথেষ্ট, একদিনের জন্য যথেষ্ট হবে। রাসূল বললেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলাকে নিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানিতে তার মুখ থেকে থুতু ফেললেন, কিছু ফেলার পরে সেখানে এত পানি বাড়তে লাগলো যে তারা 40 জন মানুষ ছিল, প্রত্যেকেই সেই পানি থেকে পান করতে পারলো, এবং সেখানে এমনকি উটকেও পানি পান করাতে পারলো, তাদের কোনো সমস্যা হয়নি। এই হাদিসটিও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ রাওয়ায়াতে বর্ণিত হয়েছে। তা বোঝা গেল যে পানিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো কখনো তার এর কারণে পানিও বেড়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে, এবং সেটাও ছিল একটি মুজিজা। অনুরূপ পঞ্চম আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি, সেখানে অল্প খাবার বেশি হয়ে গিয়েছিল। হাদিসে এসেছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ খুব ক্ষীণ শুনতে পাচ্ছি, হয়তো তিনি খুব খিদায় খুব দুর্বল হয়ে পড়েছেন, তোমাদের কাছে কোনো কিছু আছে কিনা? আবু তালহার কাছে গিয়ে আবু তালহা উম্মে সুলাইমের কাছে গিয়ে তা বললেন। উম্মে সুলাইম বললেন যে না, কিছু তো নেই, আমার কাছে শুধুমাত্র আছে সামান্য কিছু জব আছে, এগুলো ছাড়া আর কিছু নেই। তখন তিনি সেগুলি বের করে নিয়ে আসলেন, সেগুলো দিয়ে তিনি রুটি বানালেন। রুটি বানানোর পরে উম্মে সুলাইম আবু তালহাকে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে চলে আসার পরে সবাই তথা যারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত সাহাবীদের নিয়ে চলে আসলেন। সবাই আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে অল্প অল্প করে দিতে লাগলেন, আর সবাই খেয়ে পেট ভরে খেলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই পেট ভরে খেলো। কিন্তু আলহামদুলিল্লাহ সেই রুটিতে কোনো কমতি হয়নি, 10 জন করে তিনি খাওয়ালেন। জিজ্ঞাসা করেছিল কতজন তোমরা ছিলে? তখন সাহাবী বললেন যে আমরা তখন 70 থেকে 80 জন মানুষ ছিলাম। সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প খাবার তিনি সবাইকে খাওয়াতে পেরেছেন। সেটাও ছিল মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহর পক্ষ থেকে রসুলকে দান করা হয়েছিল, অলৌকিক একটি ঘটনা, যা প্রমাণ করিয়েছেন তিনি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। অনুরূপ আরেকটি ঘটনা আমরা উল্লেখ করব, ষষ্ঠ ঘটনাটি, সেটা হচ্ছে যে অল্প ফলও অনেক করে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী বর্ণনা করেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে যে আমার বাবা যখন উহুদের যুদ্ধে শহীদ হয়, আমরা জানি যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাবা উহুদের যুদ্ধে মুসলিমদের হাতে শহীদ হয়ে গেছিলেন। তার কারণ মুসলিমরা যখন হযবরল অবস্থায় ছিল তখন একে অপরকে মারছিল কাফের মনে করে, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তা মুসলিমদের হাতে মারা যান। সে সময় তিনি মারা গেছেন, এমন শহীদ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি অনেক ঋণ রেখে গিয়েছিলেন এবং ছোট ছোট অনেকগুলো সন্তান রেখে গিয়েছিলেন। এই জন্য জাবির রাদিয়াল্লাহু আনহু খুব সবসময় চিন্তিত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে বলার পর তিনি বললেন যে যখন ফল ধরে তখন তুমি এই কিছু করবে না, আমি না আসা পর্যন্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক তিনি সেই ফল নামিয়ে রাখলেন, ঢাকনা দিয়ে রাখলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো। খবর দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তখন প্রত্যেককে যা হকদার ছিল প্রত্যেককে সেখান থেকে দিয়ে দিচ্ছিলেন, এবং কি শেষ পর্যন্ত দেওয়ার পরেও যেইটুকু থাকার সেইটুকু থেকে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, সেটাও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুজিজা, অলৌকিক ঘটনা, যা তিনি দেখিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে বরকত হলে তা কত বেশি হতে পারে, এবং সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের একটি প্রমাণ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবুয়তেরই একটি প্রমাণ হিসেবে আমরা উপস্থাপন করছি। সপ্তম আরেকটি প্রমাণ আমরা দেখতে পাই, রসুলের যুগে রসুলের হাতে ঘটেছিল এরকম একটি প্রমাণ হচ্ছে গাছের মধ্যে প্রভাব পড়া। কখনো রসুলের নির্দেশে গাছেও প্রভাব পড়তো, তার প্রমাণ হিসেবে আমরা দেখি ইমাম মুসলিম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
তিনি বলেছেন সিরনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছি, হাত্তা নাযালনা ওয়াদিয়ান আফিয়াহ, একটা প্রশস্ত উপত্যকায় আমরা পৌঁছলাম, সেখানে কোনো বাধা ছিল না, অর্থাৎ যেখানে কোনো এমন যতদূর চোখ যা দেখা যায় কোনো কিছু আড়াল করার মতো কিছু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন পূরণার্থে দূরে চলে গেলেন, কিন্তু সেখানে আমি গেলাম, তার সাথে পানি নিয়ে গেলাম, তার সাথে জাবের ইবনে আব্দুল্লাহ বলে আমি পানি নিয়ে গেলাম, রসুলের প্রয়োজন হাজত সারার জন্য তার সাথে পানি নিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, চতুর্দিক তাকালেন, কোথাও এমন কিছু পেলেন না যার আড়ালে বসে তিনি তার প্রয়োজন সারবেন। তখন তিনি দেখলেন দুইটি গাছ, উপত্যকার দুইটি গাছ দুই দিকে আছে। তিনি দুইটি গাছকে নির্দেশ দিলেন যে দুই দিক থেকে একসাথ হয়ে যাও। তখন দুই দিকের গাছের ডাল এসে একসাথ হয়ে গেল। একসাথ হওয়ার পরে রসুল যেভাবে উট যেভাবে একসাথ হয়ে সেভাবে একসাথ করে দিলেন, এবং সেখানে আড়াল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন সারলেন এবং সেখান থেকে আবার সেটা জায়গা মতো চলে আসলেন। এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল ছিলেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ছিলেন। এটাও সহিহ হাদিসে প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ইমাম মুসলিম সহিহ সনদে তা বর্ণনা করেছেন। অনুরূপ অষ্টম যে দলিল আমরা দিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বহু আছে, তার মধ্যে কিছু আমরা দিচ্ছি। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে কথা বলেছে যা নির্জীব পদার্থ কথা বলতো, এবং কখনো কখনো তার খাবার পর্যন্ত তাসবিহ পাঠ করেছে, এবং কখনো কখনো নির্জীব গোড়ালি যা মরা গাছ পর্যন্ত কান্নাকাটি করেছে রসুলের জন্য। ইমাম বুখারী বর্ণনা করেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন যে কুন্না নাউদ্দুল আয়াত বারাকা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নিদর্শন আসছিল সেগুলিকে আমরা বরকত মনে করতাম, কারণ সেগুলি দিয়ে অনেকে উপকৃত হতে পারতো, কল্যাণময়। ও আনতুম তাউদ্দুনা তাখউইফান, তোমরা এগুলোকে ভীতিপ্রদ জিনিস মনে করো। কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম। ফাকাল্লাল মাউ, তখন পানি কম হয়ে গিয়েছিল। ফাকালা উতলুবু ফাদলাতাম মিন মা, তখন তিনি বললেন যে পানি কম হয়ে গেছে, তোমরা অতিরিক্ত পানি কার কাছে সেগুলি জমা করো। প্রত্যেকে পানি নিয়ে জমা করলাম। সেখানে জমা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিলেন, আঙ্গুল দেওয়ার পর সেখান থেকে পানি বের হলো, আমরা সবাই পানি পান করতে পারলাম। ওয়ালাকাদ কুন্না নাসমাউ তাসবিহাত তাআম, আমরা খাবারের তাসবিহ পর্যন্ত আমরা শুনতে পেতাম যে রসুল খাওয়া হচ্ছে, সেখানে খাবার পর্যন্ত তাসবিহ পাঠ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এটা প্রমাণ করে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মুজিজা ছিল এবং বিশেষ অলৌকিক ঘটনা ছিল। এটা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও কিছু নিদর্শন পেশ করব, যেগুলো প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো চাক্ষুষ কর্মকাণ্ড ছিল, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক কর্মকাণ্ড ছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা ছিল, সেগুলো আমরা আরও আলোচনা করব পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।